সম্ভার 1668 নম্বর হাদিস। কয় নম্বর হাদিস? 1668 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা নিষাদার দ্রব্য পান করো না, এটা সমস্ত অশ্লীলতার প্রধান। তোমরা নিষাদার দ্রব্য পান করো না, এটা সবচেয়ে বড় পাপ। এর চেয়ে বড় পাপ আর নাই। মান শারিবাহা ওয়াকা আলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, যে ব্যক্তি নিষাদার দ্রব্য পান করলো, সে তার মায়ের সাথে, সে তার খালার সাথে, সে তার ফুপুর সাথে জিনা করলো। এক টান সিগারেট খেলে যা হবে, তিনজনের সাথে জিনা করলে তাই হবে। একা একজনের সাথে নয়, মায়ের সাথে জিনা করলে যা হবে, খালার সাথে জিনা করলে যা হবে, ফুপুর সাথে, তিনজনের সাথে একসাথে জিনা করলে যেই পাপ হবে, সিগারেট খেলে ওই একই পাপ হবে, এবং জর্দা দিয়ে পান খেলে ওই একই পাপ হবে। মদের কথা তো সবাই জানে। আর হুজুররা বলে বেড়ায়, আমাকে এক চাচা একদিন বলছিল, কই আমি তো প্রতিদিন পান খাই, আমার তো কোনোদিন নেশা হয় না। তখন আমি ওনাকে বললাম, আপনি বোঝেন নাই, হাদিসের মূলনীতি হলো, যেই বস্তু বেশি খেলে বিবেক হারায়, ওর অল্পটা মদ আর অল্পটা হারাম। কি খেলে বিবেক হারায়? বেশি খেলে। তাহলে এক গ্লাস পানির ভিতরে এক কইটা জর্দা ঢেলে গুলিয়ে আপনাকে খাওয়াই দিই, আমি তো মরে যাব, আমার তো জ্ঞান বুদ্ধি থাকবে না। আমি বললাম, আপনার জ্ঞান বুদ্ধি তো দূরের কথা, আপনি দুনিয়ায় থাকবেন কিনা ওই চিন্তা আগে করেন। তার মানে জ্ঞান বুদ্ধি, আকল বুদ্ধি তো থাকবেই না, আপনাকে ইমার্জেন্সিতে ভর্তি করতে হবে। বাঁচবেন কিনা আল্লাহ ভালো জানে। কেন? আপনিই তো বললেন এটা নিষাদার দ্রব্য নয়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বেশি খেলে ক্ষতি হলে, বিবেক হারালে অল্পটা হারাম। অতএব এটা এক কইটা জর্দা যদি খান, এক কইটা পানি খেলে কিছু হবে না, এক কইটা ভাত খেলে কিছু হবে না, এক কইটা শরবত খেলে কিছু হবে না, এক কইটা আরো যত যা আছে খেলে কিছু হবে না, কারণ ওগুলো হারাম। ওটা হারাম নয়, ওগুলো হালাল। আর এই নিষাদার দ্রব্যটা হারাম। এই জন্য এক কইটা জর্দা খেলে আপনার বিবেক থাকবে না। যেহেতু আপনার বিবেক থাকবে না, অতএব এটা মদ, অতএব এটা হারাম। জর্দা দিয়ে যারা পান খায়, তারা মায়ের সাথে জিনা করলো, ফুপুর সাথে জিনা করলো, খালার সাথে জিনা করলো। এই হাদিসের ব্যাখ্যাকারক ব্যাখ্যা করতে বলছেন, এটা পুরুষদের জন্যে। তাহলে নারীদের জন্য কি হবে? তখন তারা বলছেন, নারীদের জন্য এই হাদিসের উল্টাটা হবে। এই হাদিসের কি হবে? উল্টাটা। তাহলে উল্টাটা কেমন? মায়ের পরিবর্তে হবে বাপ, ফুপুর পরিবর্তে হবে চাচা, আর খালার পরিবর্তে হবে মামা। তার মানে কোন মেয়ে লোক যদি নিষাদার দ্রব্য পান করে, তাহলে বাপার সাথে, বাপের সাথে, চাচার সাথে, মামার সাথে জিনা করলে যেই পাপ হয়, ওই পাপ তার আমল নামায় ঢুকবে। তাহলে নিষাদার দ্রব্য পান করা যাবে? বিড়ি, সিগারেট, গুল, জর্দা, তামাক